কোনো অপরাধীর বিচার করে বিচারক তার শাস্তি কী হবে সেটা স্থির করেন, কিন্তু সেই শাস্তি বিচারক নিজে দেন না। বিচারকের কর্তব্য হচ্ছে বিচার করা, আর শাস্তি দেওয়ার দায়িত্ব থাকে অন্য লোকের উপরে। বিচারক যদি নিজে শাস্তি দেওয়া স্থির করেন তাহলে সেটা সঠিক কাজ হয় না। আপনার কি মনে হয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আপনি আরেকবার আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা বিশেষভাবে আপনার জীবনে আজকে পরিবর্তন সাধন করবে। ঈশ্বরের বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে আজকে কথা বলতে চলেছে। নিজেকে প্রস্তুত করুন ঈশ্বরের রব শোনার জন্য। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুস্তক হচ্ছে যিশায়া ভাববাদীর পুস্তক। এই পুস্তকটি হচ্ছে আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নের বর্তমান বিষয়। আমাদের গত পর্বে আমরা শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ যিশায়া ভাববাদী পুস্তকের 9 অধ্যায় নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ে আমরা খ্রিস্টের আগমন, তার দ্বিতীয় আগমনের একটি আশ্চর্য সুন্দর ভাববাণী অধ্যয়ন করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই পুস্তকের 10 অধ্যায়। আমাদের মনে রাখতে হবে যে যিশায়া পুস্তকের 7 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত পরপর একাধিক ভাববাণী আছে যেগুলোর বিষয়ে আমরা অধ্যয়ন করছি। এই ভাববাণীগুলো আহস রাজার শাসনকালে করা হয়েছিল। আহস একজন মন্দ রাজা ছিলেন, আর জিহুদা রাজ্যের ইতিহাসে তার শাসনকাল ছিল একটা সংকটপূর্ণ সময়। আর এই অন্ধকারাচ্ছন্ন পটভূমিকাতেই যিশায়া স্থানীয় সমস্যাগুলি নিয়ে কথা বলছিলেন। কিন্তু তিনি বহুকাল পার করে সেই সময়ের কথাও বলেছেন যখন ঈশ্বর এই পৃথিবীতে তার রাজ্য স্থাপন করবেন। যিশায়া ভাববাদী পুস্তকের 10 অধ্যায়টি আরম্ভ করা হয়েছে সেই সময়কার শাসন ব্যবস্থার অরাজকতার বিষয়ে আলোচনার মাধ্যমে। এই অবিচার ইসরায়েল জাতির সংস্কৃতির উপরে প্রভাব ফেলেছিল এবং ঈশ্বরের শাস্তি নিয়ে এসেছিল। তিনি তার লোকদের শাস্তি দেওয়ার জন্য অসুরীয়দের ব্যবহার করেছিলেন। প্রথম 4 পদে যিশায়া দেশের বিচারকদের বিষয়ে বলেছেন যারা ন্যায় বিচার না করে অন্যায় করছে। তিনি তাদের প্রশ্ন করেছেন যে ঈশ্বর যখন তাদের এই অন্যায় কাজে প্রতিফল দেওয়ার জন্য দূরবর্তী একটি দেশকে নিয়ে আসবেন, তখন তারা কোথায় যাবে? তারা পালিয়ে যাওয়ার পথ পাবে না। বিচার ব্যবস্থার বিচারের বিষয় বলার পর আমরা যে পদটিতে আসবো অর্থাৎ 5 পদ, সেটাই হলো শাস্ত্রের এই অংশের মূল বক্তব্য। আর ঈশ্বরের আসল উদ্দেশ্য কী ছিল সে বিষয়ে আলোকপাত করে। তিনি তার লোকেদের তাদের অন্যায়ের প্রতিফল দেওয়ার জন্য অসুরীয়দের দণ্ডরূপে ব্যবহার করবেন। তিনি আরও অনেক এগিয়ে গিয়ে বললেন যে অসুর রাজ সনহেরিব উত্তরের ইসরায়েল রাজ্য আক্রমণ করে সেখানকার লোকেদের বন্দী করে নিয়ে যাবে, সেটাও তারই পরিকল্পনা। কিন্তু ঈশ্বর যে অসুরীয়দের মতো পরজাতীয়দের, যারা জিহুদি নয়, তাদেরকে তার কাজে ব্যবহার করবেন সেটা তারা ভাবেনি।
তারা মনে করবে যে তাদের অসীম শক্তির কাছেই কেবল ইসরায়েল নয় কিন্তু বহু দেশ পরাজিত হবে। ঈশ্বর যখন তার লোকদের শাস্তি দেওয়ার জন্য অসুরীয়দের ব্যবহার করা শেষ করবেন, তখন তিনি তাদেরও বিচার করবেন। তারাও পালিয়ে যেতে পারবে না। ইতিহাস এই বিষয়ে সাক্ষী। ঈশ্বর তাদেরকেও শাস্তি দেবেন। যিশয় ভাববাদী দেখালেন যে ঈশ্বর পৃথিবীর সকল জাতিকে নিয়ন্ত্রণ করেন আর তাদের বিচার করেন। এরপরে আমরা মহাক্লেশের সময় জিহুদি জাতির অবশিষ্টাংশের একটি দর্শন পাই। যেদিন অসুরীয়রা এসে ইসরায়েলের লোকেদের বন্দি করে নিয়ে যাবে, সেই দিন জিহুদিরা অবশিষ্ট থেকে যাবে। আবার সেই দিন বলতে এখানে মহাক্লেশের সময় প্রভুর দিনকেও বোঝানো হয়েছে। জিহুদা রাজ্যের সম্পর্কে একটি সান্ত্বনার বিষয় হলো যে অসুরীয়রা তাদের বন্দি করে নিয়ে যেতে পারবে না, কারণ ঈশ্বর তাদেরকে রক্ষা করবেন। এরপর যিশায় ভাববাদীর দর্শন সেই দিন ছেড়ে আরও দূরে চলে গেল। এটা হচ্ছে ভাববাণীর একটা উল্লেখযোগ্য অংশ। এখানে জেরুসালেমের উত্তর দিকে কয়েকটি ভৌগোলিক অঞ্চলের কথা বলা হয়েছে। এই অঞ্চলগুলি হচ্ছে অসুরীয়দের আসার পথ, আবার ভবিষ্যতে কোনো একদিন যে পথে আক্রমণকারীরাও আসবে। এই অধ্যায়ের শেষ দুটি পদ খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা বলে। এখানে মহাপরাক্রমী বলতে খ্রিস্টকে বোঝানো হয়েছে। আসুন আমরা এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে কিভাবে ঈশ্বর এই সমস্ত বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আজকের এই অনুষ্ঠানে আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের যিশয় ভাববাদী পুস্তকের 10 অধ্যায় থেকে আলোচনা করব। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে যিশয় ভাববাদী পুস্তকের 7 অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত কতকগুলো ভাববাণী এখানে লিপিবদ্ধ করা হয়েছে। জিহুদার রাজা আহজের সময় ওই সমস্ত ভাববাণী উচ্চারিত হয়। এর আগে যেমন বলেছিলাম, আহস রাজা খুবই মন্দ রাজা ছিলেন। তার প্রধান দোষ ছিল ঈশ্বরবিহীন, অবিশ্বাসী ও মূর্তিপূজক। আর এই রকম অন্ধকার দিনে যিশাইয়ের মুখ দিয়ে ঈশ্বরের চেতনাবাণী আসলো। যিশাইয় ভাববাদী কেবলমাত্র আহস রাজার সময়কার বিষয় দেখলেন না, কিন্তু তার থেকেও দূরের, অনেক দূরের, সুদূর ভবিষ্যতের বিষয় জানতে পারলেন এবং জানালেন। সুদূরের সেই দিন হচ্ছে প্রভু যিশুর এই পৃথিবীতে রাজত্বের দিন। এই অধ্যায়ের প্রথম অংশে আমরা দেখব যে ওই সময় রাজ দরবারের বিচারের অব্যবস্থা, প্রজাদের নির্যাতন, মিথ্যা আচার আচরণের প্রতিফলন। নিজ প্রজাদের শাসন করার জন্য ঈশ্বর অপর জাতিকে বা পরজাতিকে পূর্বে ব্যবহার করেছেন এবং এই ক্ষেত্রেও আবার ব্যবহার করবেন। আর ওই অসুরীয় জাতি ভবিষ্যতে উত্তরাংশের রাজা হবে, যারা ইম্মানুয়েলের রাজত্ব আক্রমণ করবে সেই অর্মাগিদনের যুদ্ধের সময়। আমরা দেখি যে অন্যায় বিচারকদের বিচার হবে এবং 10 অধ্যায় আমরা পাঠ করি। 10 অধ্যায় প্রথম কয়েকটি পদ পাঠ করে আমরা শুরু করি। লেখা আছে, ঠিক সেই ব্যবস্থাপক দিগকে যারা অধর্মের ব্যবস্থা স্থাপন করে ও সেই লেখক দিগকে যারা উপদ্রব লিখে, যেন দরিদ্রগণকে ন্যায় বিচার হইতে ফিরাইয়া দেয় ও আমার দুঃখী প্রজাদের অধিকার হরণ করে, যেন বিধবারা তাহাদের লুটদ্রব্য হয় আর তাহারা পিতৃহীন দিগকে তাহাদের লুঠিত দ্রব্য করিতে পারে। প্রতিফল দিবার দিনে ও দূর হইতে যখন বিনাশ আসিবে, তখন তোমরা কি করিবে? সাহায্যের নিমিত্ত কাহার কাছে পালাইবে? আর তোমাদের প্রতাপ কোথায় রাখিবে? তাহারা বন্দীগণের নিচে অধমুখ হইয়া পড়িবে, নিহতগণের নিচে পতিত হইবে। এই মাত্র। এই সকলেতেও তাহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাহার হস্ত এখনো বিস্তারিত রহিয়াছে। আমরা দেখব যে এই অংশে বিশেষ করে যে যিশয় ভাববাদী পুস্তকের 10 অধ্যায় 1 পদে যিশয় ভাববাদীর মুখ দিয়ে ঈশ্বর সেই সকল বিচারকদের ধিক্কার দিচ্ছেন যারা অন্যায় বিচার করে চলেছে। সরকারের কাজ বা শাসকদের কাজ প্রজা পালন, অত্যাচারের ও অন্যায়ের আইনে নয়, কিন্তু শান্তি ও ন্যায় প্রজা পালন করুক। বিচারক ন্যায় বিচার করুক, যা মিথ্যা তা মিথ্যা বিবেচনা করুক, সত্যকে মেনে নিক।
একটা কথা স্মরণে রাখতে হবে যে তাকেও একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে। কেবল দাঁড়াতে হবে তা নয়, কিন্তু তার সকল বিচারের হিসাব দিতে হবে। আবার অনেক বিচারক আছেন যারা কিছুটা দুর্বল হৃদয়, আর বিচারাধীন ব্যক্তি মহাদোষী বা খুনি আসামি জেনেও তাকে অতি দরিদ্র জেনে রেহাই করে দিয়ে থাকেন। বিচারকের চোখে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবাই সমান, দোষীকে দোষী বলতেই হবে। তাই 10 অধ্যায় 4 পদে লেখা আছে, আর তোমাদের প্রতাপ কোথায় রাখিবে? তাহারা বন্দীগণের নিচে অধমুখ হইয়া পড়িবে, নিহতগণের নিচে পতিত হইবে এইমাত্র। এই সকলেতে তাহার ক্রোধ নিবৃত্ত হয় নাই, কিন্তু তাহার হস্ত এখনো বিস্তারিত রহিয়াছে। দুর্নীতিপূর্ণ বিচার ব্যবস্থায় জাতীয় জীবনকে ক্রমশ নিচে নামিয়ে দেয় এবং জাতির নৈতিক মেরুদণ্ড ভেঙে যায়। আমরা দেখব যে এইবারে অসুরীয়দের ভাবী পতন। প্রথম ধিক্কার শুনলাম ব্যবস্থাপকদের প্রতি, এবার আবার ধিক্কার, দ্বিতীয় ধিক্কার অসুরীয়দের প্রতি। 5 পদে দেখুন, ধিক অসুরকে, সে আমার ক্রোধের দণ্ড, সে সেই যষ্টি যার হস্তে আমার কোপ। এই পদটার মধ্যে দিয়ে ইসরায়েলের জন্য ঈশ্বরের ভাবী পরিকল্পনা প্রকাশ পাচ্ছে এবং সেই পরিকল্পনা ভয়ানক। আমরা হয়তো প্রশ্ন তুলব যে ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত প্রজা, তাঁর সন্তান তুল্য, তবে কেন তিনি তাদের প্রতি কঠোর হবেন? তিনি তো স্নেহশীল, কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। সবই ঠিক, তথাপি আপনি আপনার দিকে চেয়ে দেখুন। আপনার সন্তান কথা শুনছে না, অবাধ্য হচ্ছে, আপনার অগৌরবের পাত্র হয়েছে। আপনি কি করেন? প্রথম অনুরোধ, এমনটি করবে না। পরে আদেশ, এমনটি করো না। আর এরপর প্রয়োজনে প্রহার এবং বেত তুলে নিয়ে বেত্রাঘাত। ঈশ্বর অসুরীয় জাতিকে ব্যবহার করেছেন ইসরায়েলকে শিক্ষাদানের জন্য। আমরা দেখি যে ইসরায়েলের পক্ষে অসুরীয় পরজাতি, তাই ইসরায়েলের মহা লজ্জার বিষয় যে অসুরীয় তাদের কর্তা হবে। 6 পদে লেখা আছে, আমি তাহাকে এক পামর জাতির বিপরীতে পাঠাইব, আমার ক্রোধপাত্র লোকবৃন্দের বিরুদ্ধে আজ্ঞা দিব, যেন সে লুট করে ও লুটিত দ্রব্য লইয়া যায় ও তাহাদিগকে পথের কাদার ন্যায় দলায়। ঈশ্বর আমাদের মতো মানুষ নন যে তাঁর বিচার ব্যবস্থা কি হবে লুকিয়ে রাখবেন এবং কোনো এক অসতর্ক মুহূর্তে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বেন। না, তা নয়। কিন্তু প্রথম থেকে ইসরায়েলকে সাবধানতার বাণী, চেতনার বাণী শুনিয়েছেন, ধৈর্যসহ অপেক্ষা করেছেন এবং পরে জানিয়ে দিচ্ছেন যে তিনি অসুরীয়দের আহ্বান করে নিয়ে আসবেন, যেন তারা ইসরায়েলকে উত্তম রূপে প্রহার করে। বিচারে দোষী হলে বিচারক কোড়া বা চাবুক মারে না, কিন্তু প্রহরীরাই মারে। অসুরীয় আরেকটি রাজ্যের প্রতীক, যাকে ঈশ্বর তাঁর উক্ত শেষ দিনে ব্যবহার করবেন। অনেক বাইবেল বিশারদ বলেন যে প্রকাশিত বাক্যে 13 অধ্যায়ে যে পশুর কথা উল্লেখ আছে এরা তারাই। আবার কেউ কেউ বলেন রোমীয়দের সঙ্গে ওই পশু তুলনীয়। আবার আধুনিক বাইবেল বিশারদদের মতে অন্য কারোর সঙ্গে পশুর তুলনা করা যায়। সে যাই হোক, আমি আপনাদের কাছে কোনো তর্কের মধ্যে না গিয়ে মূল বিষয়টার দিকে লক্ষ্য রাখি যে ঈশ্বর শাস্তি দানের জন্য আমাদের অপেক্ষা হীন কোনো জনকে আনবেন, যেন আমাদের গর্ব দর্প চূর্ণ করেন এবং ওই হীনজন যাদের আমরা তুচ্ছ জ্ঞান করি তাদের অধীনস্থ করেন। যেহেতু বারবার চেতনা পেয়েও আমাদের চেতনা হয়নি, আমরা এত শুনেও ঈশ্বর থেকে কান ফিরিয়ে রেখেছি। 10 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি যিশায়া ভাববাদী পুস্তক এবং তার 7 এবং 8 পদ পাঠ করি। কিন্তু তাহার সংকল্প সেই প্রকার নয়, তাহার হৃদয় তাহা ভাবে না।
বরং সর্বনাশ করা এবং অনেক জাতিকে উচ্ছিন্ন করা তাহার মনস্কামনা। কারণ সে বলে, আমার অধ্যক্ষগণ কি সকলে রাজা নহেন? অশুরীয়রা তো ইসরায়েলকে পরাজিত ও বন্দী করতে এলো। এখন তাদের যদি জিজ্ঞাসা করতাম, ঈশ্বর কি তোমাদের তার হাতের লাঠি করেছেন ইসরায়েলকে শাস্তি দেবার জন্য? তারা হয়তো, কেননা তারা নিজেরাই জীবন্ত ঈশ্বরকে চিনত না। আবার অন্য কাউকে যদি জিজ্ঞাসা করা যায় এইভাবে, কি তোমাদের তার হাতের যষ্টির মতো ব্যবহার করেছেন, তারা তখন হা হা করে হেসে উঠে বলবে, তোমরা 2000 বৎসর পিছিয়ে আছো, ওসব তোমাদের মস্তিষ্কের কল্পনা। অশুরীয়রা দেশের পর দেশ জয় করে গর্বান্ধ হয়ে উঠেছিল, অহংকারে ফেটে পড়ছিল। তারা জানত যে তাদের ক্ষমতা, বুদ্ধি, জ্ঞান ও নিজেদের রণকৌশলী তারা জয়লাভ করেছে। তারা জানে না যে ঈশ্বর তাঁর কার্যসিদ্ধির জন্য তাদের ব্যবহার করেছেন। 10 অধ্যায় 12 পদ দেখুন লক্ষ্য করে, কি লেখা আছে সেখানে? অতএব এইরূপ ঘটিবে, সিয়ন পর্বতে ও জেরুজালেমে প্রভু আপনার সমস্ত কার্য সমাপ্ত করিলে পর আমি অসুর রাজের চিত্ত স্ফীতিরূপ ফলের ও তাহার উচ্চ দৃষ্টিরূপ আড়ম্বরের প্রতিফল দিব। ঈশ্বর যদিও জিহুদাকে শাস্তি দেবার জন্য অশুরীয়দের নিয়ে এসেছিলেন, আর অশুরীয়রা জিহুদাকে অবনত করার পর যখন গর্বে স্ফীত হয়ে উঠবে, তখন ঈশ্বর অশুরীয়দের ভীষণ সাজা দেবেন। আর ভাববাণী মিথ্যা নয়, শাস্ত্র তার সাক্ষী দেয়। যিশায়া ভাববাদী দেখাতে চান যে ঈশ্বর সকল জাতিকেই শাস্তি প্রদান করে থাকেন। আর ভাববাদী যিশাইও এখন প্রশ্ন রাখছেন, দেখুন লক্ষ্য করে 10 অধ্যায় 15 পদে, কুড়ালি কি ছেদকের বিপরীতে দর্প করিবে? করপত্র কি করপত্রী হইতে আপনাকে শ্রেষ্ঠ মানিবে? যাহারা দণ্ড তুলে দণ্ড যেন তাহাদিকে চালনা করিতেছে, যে কাষ্ঠ নয় যষ্টি যেন তাহাকে উঠাইতেছে। মনে করুন, বনের মধ্যে বেড়াতে গিয়ে একটা কুড়ালের দেখা পেলেন, আর আপনি জিজ্ঞাসা করলেন, কুড়াল, তুমি এই জঙ্গলের মধ্যে কি করছো? কুড়াল নিজের পিঠ নিজে চাপড়ে বলে উঠল, সাবাস, আমি এই বিরাট গাছটা দেখছেন, এটা আমি কেটেছি। আপনি আরও দুপা এগিয়ে গিয়ে দেখলেন সেখানে কুড়াল ছাড়া আর কিছু নেই। আর তাই দেখে আবার আপনি প্রশ্ন করলেন, কুড়াল, এ তুমি কি বলছো? তুমি এই গাছটা কেটেছ? কুড়াল বলল, দেখতে পাচ্ছেন না, ওই অত বড় বিশাল গাছটি পড়ে আছে? যে গাছ দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন বলে উঠল, তুমি যে বললে ওই গাছটি পড়ে আছে, ওকে আমি কেটেছি। মূর্খের মতো কি বলছো? আমি নিজে দেখেছি একজন মানুষ তোমাকে ব্যবহার করছিল এবং সেই তোমার দ্বারায় গাছটি কাটল। আর ঠিক এইভাবেই ঈশ্বর অশুরীয়দের ব্যবহার করেছিলেন জিহুদাকে শাস্তি দানের জন্য। কেবল অশুরীয় নয়, কিন্তু আরও অনেক জাতিকেই তিনি ব্যবহার করেছেন ইসরায়েলকে শাস্তি প্রদান করার জন্য। আমাদের ঈশ্বরকে চিনতে হবে, ঈশ্বরকে জানতে হবে। তিনি স্বর্গ থেকে দেখছেন, লক্ষ্য করছেন আজকের হিসাব অনুযায়ী। ঈশ্বরকে যারা জানে, ঈশ্বরকে যারা চেনে, তারা সংখ্যালঘু। অবশ্য ঈশ্বরের এক ভক্ত বলেছেন, যারা ঈশ্বরের সাথে থাকে তারা সংখ্যাগরিষ্ঠ। আর আপনি যদি ঈশ্বরের সাথে থেকে থাকেন, তাহলে আপনিও সংখ্যাগরিষ্ঠ দলে আছেন। মনে রাখবেন, ঈশ্বর সারা বিশ্বকে চালাচ্ছেন। অতঃপর আমাদের নিজেদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন ঈশ্বরের সঙ্গে থাকি। মহাক্লেশ এবং অবশিষ্টাংশ রক্ষা পাবে। যিশাইয় ইসরায়েলের অবশিষ্টাংশদের বিষয়ে দর্শন পান, সেই বিষয়ে আমরা 20 পদ থেকে দেখব। 10 অধ্যায় লেখা আছে এখানে, সেই দিনে ইসরায়েলের অবশিষ্টাংশ ও যাকব কুলের রক্ষাপ্রাপ্ত লোকেরা আপনাদের প্রহারকারীর উপরে আর নির্ভর করিবে না,
কিন্তু ইসরায়েলের পবিত্রতম সদাপ্রভুর উপরে সত্যভাবে নির্ভর করিবে। আমরা দেখি যে এই পদে ভাওবাদী ঈশাইয়ের দৃষ্টি চলে গেল অনেক দূরে। অশুরীয়রা যখন জিহুদা রাজ্য জয় করে নিল, কিছু সংখ্যক লোক অশুরীয়দের অধিকারে এলো না, তারা পালিয়ে বাঁচল। সেই দিন বলতে অশুরীয়দের আক্রমণের দিন, আবার সেই দিন বলতে এখানে প্রভুর দিন, যেদিন মহাক্লেশ শুরু হবে সেই দিন। 24 পদে লেখা আছে, অতএব প্রভু বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, হে আমার সিয়ন নিবাসী প্রজাগণ, অসুর হইতে ভীত হইও না। যদিও সে তোমাকে দণ্ডাঘাত করে ও তোমার বিরুদ্ধে যষ্টি উঠায়, যেমন মিশর করিয়াছিল, কারণ অতি অল্পকাল অতীত হইলে ক্রোধ সিদ্ধ হইবে, আমার কোপ উহার সংহারে সিদ্ধ হইবে। আর বাহিনীগণের সদাপ্রভু তাহার বিরুদ্ধে কষা উত্তোলন করিবেন, যেমন ওরেব শৈলে মিদিয়নের হত্যাকাণ্ডে করিয়াছিলেন, এবং তাহার যষ্টি সাগরের উপরে থাকিবে, আর তিনি তাহা উত্তোলন করিবেন, যেমন মিশরে করিয়াছিলেন। 27 পদ পর্যন্ত পাঠ করি। লেখা আছে, সেই দিন তোমার স্কন্ধ হইতে উহার ভার, তোমার গ্রীবা হইতে তোমার উহার জোয়ালি সরিয়া পড়িবে, এবং মেয়েদের বৃদ্ধি প্রযুক্ত জোয়ালি ভাঙিয়া যাইবে। আমরা দেখি জিহুদার পক্ষে এইটাই সান্ত্বনার বিষয় যে অশুরীয়রা জিহুদাকে অধিকার করতে পারবে না, কারণ ঈশ্বর তাদের সঙ্গে সঙ্গে আছেন। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আমাদের জীবনে অনেক পরীক্ষা আসতে দেন, যেন তার মধ্যে দিয়ে আমরা আরো খাঁটি হতে পারি, আরো সবল হতে পারি। আমরা মনে রাখব, ইসরায়েলের জীবনে যে পরীক্ষা, যে আঘাত এসেছে, তা সর্বদা ঈশ্বর তা আসতে দিয়েছেন, যেন তার মধ্যে দিয়ে তারা সত্যিকারের ঈশ্বরকে চিনতে পারে। আমরা দেখি বারবার আঘাতপ্রাপ্ত হয়েও যখনই তারা সুসময়ে রয়েছে, তখনই তারা তাকে ভুলে গিয়েছে। এরপরে আমরা অর্মাগিদনের যুদ্ধ সম্পর্কে শুনব বা জানব। যিশাইয়ের দর্শন আরও দূরে চলে গেল। 10 অধ্যায় 28 থেকে 32 পদে দেখুন, লেখা আছে এখানে, সে আয়াতে আসিয়াছে, মিগ্রণ পশ্চাতে ফেলিয়াছে, মিকমশে নিজ দ্রব্য সামগ্রী রাখিয়াছে। তাহারা গিরিপথ ছাড়িয়া আসিয়াছে, গেবাতে রাত্রি যাপন করিয়াছে, রামা কাঁপিতেছে, শৌলের গিবিয়া পলায়ন করিতেছে। ওই গল্লিম কর্ণে তুমি আপন স্বরে উচ্চ শব্দ করো, লইসা কর্ণপাত করো, হায় দুঃখিনী অনাথত। মদমেনার লোক পলাতক, গেবিম নিবাসীগণ সকলেই স্থানান্তর হইয়া গেল। সে অদ্যই নবে বিলম্ব করিতেছে, সে সিয়ন কন্যার পর্বতের জেরুসালেম গিরির প্রতিকূলে হস্ত নাড়িতেছে। যিশায় ভাওবাদীর দর্শন আরো গভীরে গিয়েছে, আরো নিগূঢ়তথ্যপূর্ণ হয়ে উঠেছে। এই ভাববাণীর মধ্যে কতকগুলো স্থানের, কতকগুলো রাজ্যের নাম উল্লেখ করা হয়েছে। ওইগুলো সবই জেরুসালেমের উত্তরে অবস্থিত। ভাওবাদীর দর্শনের মধ্যে আমরা পাই অশুরীয়দের আক্রমণের পথ, এবং ভবিষ্যতে আরও অন্যান্য রাজ্য যারা ইসরায়েল রাজ্য আক্রমণ করবে। আমার মনে হয় ওই সকল আক্রমণকারীরা বিভিন্ন জায়গা থেকে আসবে। জিসকেল ভাওবাদীর 38 অধ্যায় এবং 39 অধ্যায় পাঠ করলে এই বিষয়ে আরও অনেক জানা যায়। আমরা একটা নাম পেলাম, অয়াত। এই নগরটা জেরুসালেমের 15 মাইল উত্তরে অবস্থিত। এরপর পাই মিগ্রোন, এটা হচ্ছে একটি গিরিপথ। এই গিরিপথে জোনাথন পলেষ্টীয়দের পরাজিত করেন। আরও শোনা যায় যে ইংরাজ সেনানী জেনারেল অ্যালেনবি তুর্কিদের পরাজিত করেন। এরপর গেবা এবং রামা জেরুসালেমের 6 মাইল উত্তরে অবস্থিত। জিরোমীয় ভাওবাদী এই অঞ্চল নিবাসী ছিলেন। আর পাই লইসা প্যালেস্টাইনের উত্তর সীমানায় রয়েছে। ওই অঞ্চল দান বংশের অধিকারে ছিল। আর মদমেনা জেরুসালেমের উত্তরে জঞ্জালের ঢিবি। গেবিম জেরুসালেমের উত্তরে অবস্থিত। নোব এইটাই শেষ নাম জেরুসালেমের উত্তরে, এবং জেরুসালেম থেকে ওই স্থান দেখা যেত। জেরুসালেম নগরী আক্রমণের সময় ওই পথ দিয়েই শত্রুরা এসেছিল। 10 অধ্যায় আমরা 33 এবং 34 শেষ দুটি পদ দেখি। লেখা আছে, দেখো
প্রভু বাহিনীগণের সদাপ্রভু ভয়ঙ্কর রূপে শাখাগুলি ভঙ্গ করিবেন, তাহাতে অতি উচ্চ মস্তক বৃক্ষ সকল ছিন্ন হইবে ও অতি উন্নত তরু সকল ভূমিষ্যাৎ হইবে। তিনি লৌহ দ্বারা বনের ঝাড় সকল কাটিয়া ফেলিবেন এবং লিবানন মহাপরাক্রমীর দ্বারা নিপাতিত হইবে। এই পদটি খ্রিস্টের দ্বিতীয় আগমনের কথা বুঝায়। এই পদটা 34 পদটা সেই মহাপরাক্রমী খ্রিস্টের কথা বলে। তার দ্বিতীয় আগমনের বিষয় আমাদেরকে জানায় কেমন তা হবে। প্রিয় শ্রোতা বন্ধু, আসুন এই সমস্ত বাক্যের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গভীর এবং নিগুড় বিষয় সকল উপলব্ধি করি এবং আমাদের জীবনকে প্রস্তুত করি ঈশ্বরের মহাবিচার, যা ইসরায়েল এড়াতে পারেনি। কিন্তু ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে চেতনাবাণী, সাবধানবাণী দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের অনুগ্রহের যুগে তার ক্ষমা, দয়া এবং তাঁর সেই প্রেমের উপলব্ধি করে তার নিকটবর্তী হয়ে তার আশীর্বাদ লাভ করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায়া ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইসরায়েল জাতি যখন তাদের পাপ অপরাধে ডুবে গেছিল, তখন ঈশ্বর তাদের বিচার করেছিলেন। সেই বিচারে তিনি তাদেরকে শাস্তি দেওয়া স্থির করেছিলেন। আর সেই শাস্তি তিনি কিভাবে দেওয়া মনস্থ করেছিলেন, তিনি আরেকটি জাতি অর্থাৎ অসুরীয়দের নিয়োগ করেছিলেন তাদের আক্রমণ করার জন্য এবং বন্দী করে নিয়ে যাওয়ার জন্য। এই আক্রমণে কিছু সংখ্যক জিহুদা রাজ্যের মানুষ রক্ষা পেয়েছিল, তাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়নি। আশ্চর্যের বিষয় হলো, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী অসুরীয়রা ইসরায়েল জাতিকে শাস্তি দেবে, কিন্তু শাস্তি দেওয়া শেষ হলে পর তাদেরও তিনি বিচার করবেন। তারা কোনোভাবেই নিস্তার পাবে না। আমাদের আগামী পর্বে আমরা এই পুস্তকের 11 অধ্যায়ের প্রথম 11 পদ অধ্যয়ন করব। বিশেষ বিষয়, আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলবেন। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় সৈক্য পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের মহান ঈশ্বর, আমাদের সাহায্যকারী ঈশ্বর, এবং প্রতি মুহূর্তে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তোমার জীবন্ত বাক্য দিয়েছো যেন আমরা তোমাকে বিশেষভাবে আমাদের জীবনের জন্য উপলব্ধি করতে পারি। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। বিশেষভাবে তুমি সেই প্রত্যেকের সঙ্গে আজকে কথা বলেছো। প্রার্থনা করি প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে পিতা সুস্থির করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো। বিশেষ করে যদি কোনো পারিবারিক সমস্যায় তারা ভুগছে, বিশেষত যদি কোনো সন্তানের সমস্যা নিয়ে তারা ভুগছে, হয়তো সন্তান বিপদে যাচ্ছে বা সন্তান কথা শুনছে না বা হয়তো অন্য কোনো জগতে মেতে উঠছে, ও প্রভু তোমার পবিত্র পরাক্রমে এই সময় প্রার্থনা করি সেই সন্তানকে স্পর্শ করো। প্রভুগো, তো সেই পরিবারকে তোমার পবিত্র পরাক্রমে তুমি আশ্বস্ত করো যে তুমি তাদের ছেড়ে দাওনি। সেই সন্তানও তার তোমার নিয়ন্ত্রণে আছে ও প্রভু, এবং সেই সন্তানকে ফিরিয়ে নিয়ে এসো যেন পিতাগো বাবা মার সঙ্গে, পিতামাতার সঙ্গে সেই সন্তান একত্রিত হয়ে তোমার গৌরব করতে পারে। ও প্রভু তুমি দয়া করো, সেই ব্যক্তিকে, পরিবারকে তোমার পবিত্র পরাক্রমে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো এবং ব্যবহার করো। তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, বিশ্বাসে স্থির করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আমাদের দায়িত্ব তার রব শোনা এবং বাধ্য হওয়া। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, যিশু। আজকের প্রশ্ন, আহোস কেমন রাজা ছিলেন? অপশন এ ভালো, বি মন্দ, সি উত্তম, ডি তাড়নাকারী। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।